তাহলে কি এবার সত্যি সত্যি খুশবু ও শাকিলের বাচ্চাটি আগুনে পুড়ে শেষ হয়ে গেল? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 50তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন শাকিলকে দেখা যাবে সে এবার মহা খুশি, কারণ শাকিল যেটি চেয়েছে সেটিই হয়েছে। শাকিলের যে ভাড়া করা গুন্ডারা রয়েছে তারা খুশবু এবং শাকিলের যে ছোট বাচ্চাটি রয়েছে সেই বাচ্চা এবং আলম, এই তিনজনকে গাড়ির মধ্যে রেখে গাড়িতে আগুন ধরিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এবং এই ভিডিও ফুটেজটি যখন শাকিলকে পাঠায় তখন এটি দেখে শাকিল অনেক বেশি খুশি হয় এবং খুশিতে সে বেডরুমে বসে যখন দীর্ঘশ্বাস ফেলে খুশির আনন্দে, ঠিক তখনই পেছন থেকে পাপা পাপা বলে ডাকতে দেখা যায়। আর এটি দেখে শাকিলকে দেখা যাবে সে ভয়ে পিছনে তাকাবে এবং পিছনে তাকিয়ে দেখবে তার ছেলে পুরা অবস্থায় তার সামনে এসে হাসছে। আর এটি দেখে অনেক বেশি ভয় পেয়ে যাবে শাকিল, যে ছেলেকে একটু আগে আমি পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি সেই ছেলে কিভাবে আমার সামনে আসে। এবং এক পর্যায়ে ভালো করে তাকিয়ে দেখবে যে ওটা তার হ্যালোসিলেশন ছিল, ওখানে তার ছেলে নয়, সে ওটি হ্যালোসিলেশন দেখেছে। আসলে শাকিলের প্ল্যান মতো খুশবু, শাকিলের বাচ্চা এবং আলম তারা কি আসলেই পুড়ে শেষ হয়ে গেছে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই নয়। আপনারা খুব ভালো করেই দেখতে পেরেছেন যে যখন গাড়িটিকে পোড়ানো হয় তখন শাকিলের ভাড়াকারো গুন্ডার যে মেইন বস রয়েছে রবিন, সেই রবিন কিন্তু ওখানে ছিল না। আর যে দুটো ছিল ওই দুটো কিন্তু একটু বোকা বোকা কোয়ালিটির। এবং যখন আগুনের যে দিয়াশালের কাঠিটি রয়েছে সেটি যখন গাড়িতে দিবে তার আগেই খুশবুকে দেখা যাবে সে প্ল্যান করে সেই ছোট বাচ্চা এবং সাথে যে আলম রয়েছে তাদেরকে নিয়ে গাড়ি থেকে অন্য পাশ থেকে পালিয়ে বেরিয়ে যাবে। কিন্তু গুন্ডারা ভাববে যে ওরা গাড়ির মধ্যেই রয়েছে। তবে খুশবু পালিয়ে গেলেও তারা এই শহরে আর থাকবে না, তারা অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবে। আর এছাড়াও থাকছে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের 50তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।